ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد জবান ছেড়ে দিয়ে আমার সঙ্গে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العلي العظيم قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على আমার মন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যা ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে কখন জানি সেই ঘর ভাঙ্গা পরে রে আবের নাওয়ারি রে কাসাবাসের বেড়া রে বাজার লুটিয়া নিল চুরি রে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد درني
আকাশের মিটি মিটি তারা, যত দেখি তত আমি হই দিশেহারা। দূর নীল আকাশের মিটি মিটি তারা, যত দেখি তত আমি হই দিশেহারা। চাঁদ তারা গ্রহ রবি সৃজিলেন যিনি, চাঁদ তারা গ্রহ রবি সৃজিলেন যিনি, আদি অনন্ত নিরাকার তিনি। বিশ্বের যাহা কিছু যে মালিকের দান, চিনি তারে চিনি সে আল্লাহ মহান, চিনি তারে চিনি সে আল্লাহ মহান। অবাক চায়া থাকি সৃষ্টির পানে, অনিয়ম পাইনি কেউ খোঁজে কোনখানে। অবাক চায়া থাকি সৃষ্টির পানে, অনিয়ম পাইনি কেউ খুঁজে কোনখানে। অবারিত বায়ু জল জীবনের কোলাহল, অবারিত বায়ু জল জীবনের কোলাহল। এই অরণ্য জনপদ জোড়াই পরাণ, চিনি তারে চিনি সে আল্লাহ মহান, চিনি তারে চিনি সে আল্লাহ মহান। দূর নীল আকাশের মিটি মিটি তারা, যত দেখি তত আমি হই দিশেহারা। দূর নীল আকাশের ওই মিটি মিটি তারা, যত দেখি তত আমি হই দিশেহারা। সন্ধ্যায় আকাশে ওরা বলাকার ঝাঁক, চেয়ে চেয়ে দেখে আমি হই যে অবাক। জোরে বলেন আল্লাহু আকবার। সন্ধ্যায় আকাশে ওরা বলাকার ঝাঁক, চেয়ে চেয়ে দেখে আমি হই যে অবাক। চিরদিন ভালো লাগে হৃদয়ে জোয়ার জাগে, চিরদিন ভালো লাগে হৃদয়ে জোয়ার জাগে। মধুর কণ্ঠে শুনি পাখিদের গান, চিনি তারে চিনি সে আল্লাহ মহান, চিনি তারে চিনি সে আল্লাহ মহান। ফুল পাখি গান নিয়ে সবুজের দেশ, আল্লাহ রসিম দয়াই নেই যার শেষ। জোরে বলেন আল্লাহু আকবার। ফুল পাখি গান নিয়ে সবুজের দেশ, আল্লাহ রসিম দয়া নেই যার শেষ। বকুল চাপার মতো ফুল ফোটে শত শত, বকুল চাপার মতো ফুল ফোটে শত শত। ধরণীর সুন্দর সাজানো বাগান, চিনি তারে চিনি সে আল্লাহ মহান, চিনি তারে চিনি সে আল্লাহ মহান। দূর নীল আকাশের মিটি মিটি তারা, যত দেখি তত আমি হই দিশেহারা। চাঁদ তারা গ্রহ রবি সৃজিলেন যিনি, আদি অনন্ত নিরাকার তিনি। বিশ্বের যাহা কিছু যে মালিকের দান, চিনি তারে চিনি সে আল্লাহ মহান। জোরে বলবেন কে একবার মারহাবা, আরো জোরে মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকিরের তালে তালে সকলে বসে পড়বেন, কিন্তু বসালো উঠবেন না, উঠলে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, জীবনে আল্লাহ, মরণে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ তিন বান্ধনের আসামি আমার বানাইছো গো আল্লাহ খাটিয়ার আসামি আমার মাথা আর কাফন খুলিয়া দেখো আমার মাথা আর কাফন খুলিয়া দেখো সেটাই সেজদার চিহ্ন আছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দাই নাকি জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোর নাই সবাই জোর দিয়ে বলেন সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ কবরের আসামি আমার বুকের বন্ধন খুলিয়া দেখো আমার বুকের বন্ধন খুলিয়া দেখো সে তাই কোরআনের নূরটা চলে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দাই নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ 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 জি আমার বানাইছো গো আল্লাহ হাসরের আসামি আমার বানাইছো গো আল্লাহ মিজানের আসামি আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো আমার পায়ের বন্ধন খুলিয়া দেখো সে পা আল্লাহর পথে চলেছে নাকি নবীজির কাছে শুনিয়া দেখো আমার জমিন দাই নাকি জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার আওয়াজ দিয়ে বলেন সকল প্রশংসা কার সে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য আমরা এক বাক্যে খুলনা বিভাগের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ হরিণাকুণ্ড থানার উপজেলা ফুটবল মাঠের তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান থেকে এক বাক্যে জবান ছেড়ে দিয়ে আমরা উচ্চ আওয়াজ দিয়ে বলে উঠছি আলহামদুলিল্লাহ আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ পয়গম্বরের পয়গম্বর উম্মতের কান্ডারি মদিনাত তাজিরিন নবী যেই নবীর আগমন ঘটলো যখন আয়ামে জাহেলিয়াতের যুগে অন্ধকার ঘনঘটা যে সময় পাপের মধ্যে নিমজ্জিত যে সময় মৃত লাশের সঙ্গে জেনায় লিপ্ত হতে শুরু করলো আল্লাহ তাআলা তখন আল্লাহর পয়গম্বর আলোর নূর দ্বীন ইসলামকে আল্লাহ তাআলার পয়গম্বরকে গোটা বিশ্বের জন্য আল্লাহ তাআলা উপহার হিসেবে পয়গম্বরকে পাঠালেন সেই নবীর প্রতি দরুদ ও সালাম জবান ছেড়ে দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন হরিণাকুণ্ড যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 27 ও 28 জানুয়ারি 2025 স্থান হরিণাকুণ্ড উপজেলা ফুটবল মাঠ প্রাঙ্গণ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার একান্ত কাছের মানুষ আমার সুপরিচিত মুখ সকলেই তিনাকে সবাই চেনেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আসন গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ তৈয়বুল হাসান বুলবুল
ফার্মাসিস্ট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হরিণাকুণ্ড। সম্মানিত সভাপতিকে আল্লাহ তাআলার কোরআনের তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে উপস্থিত হতে পেরে খুশি, আমি মনে করি খুশি হয়েছেন, এই জন্য সকলেই ওনার সুস্বাস্থ্য কামনা করি। জোরে বলেন আমিন। রাসূলের সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলা তিনাকে যেন কবুল আর মঞ্জুর করে নেন। জোরে বলেন আমিন। উপস্থাপনায় রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুস সামাদ ভাই, আমার কলিজার ভাই। আল্লাহ তাআলা আমার ভাইয়ের কণ্ঠকে উপস্থাপক হিসেবে নয়, গোটা বাংলাদেশে যেন কোরআনের প্রচার হিসেবে প্রচার করতে পারে, কোরআনের আদায় হিসেবে কবুল করেন। সবাই বলি আমিন। আজ থেকে 1 বছর আগে যে মানুষটাকে আমি দাওয়াত দিয়েছিলাম এই হরিণাকুণ্ড ফুটবলের মাহফিলের ময়দানে আনবো, এই মত পথ আমার ভাই যারা আমার সহযোগী ছিলেন এই হরিণাকুণ্ডর কমিটি, তারা আমাকে বলেছিল গত বছর যে প্রধান বক্তা এনে দিতে হবে ভালো, জোড়াদার মাঠে দিয়েছিলাম, শেখপাড়া বিশ্ববিদ্যালয়ের পাশে নভেম্বরের 3 তারিখ দিয়েছিলাম। আজকের এই মাঠে আজকে আমার এই বছরের সমাপনীয় ভাইয়ের এই বছরের আমার দেওয়া ডেট সেই আজকে শেষ হয়ে যাবে। তিনি আর কেউ নয়, বিশিষ্ট বলিষ্ঠ কণ্ঠস্বর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী স্কলার হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল আমিন, ঢাকা। আল্লাহ তাআলা আমার ভাইকে কোরআনের অধ্যায় হিসেবে গোটা বিশ্বের মধ্যে যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ, সম্মানিত নেতা সাহেবকে আল্লাহ তাআলা এই মাহফিলে আসার তৌফিক দান করুক এবং সর্বদা যতদিন বাঁচবে ততদিন যেন ইসলামের ঝান্ডা নিয়ে কালেমার দাওয়াত দিতে পারেন সেই তৌফিক দান করে দেন। সকলে বলেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন জনাব মোহাম্মদ বাবুল হোসেন, উপজেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী হরিণাকুণ্ড, আমার কলিজার ভাই। এই উপজেলার নেতা বাবুল ভাইকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। জনাব মোহাম্মদ শফিউল্লাহ, পৌর আমির বাংলাদেশ জামাত ইসলামী হরিণাকুণ্ড, সকলকেই আল্লাহ তাআলা কবুল করে নিক। এই সাথে কবুল করে নিক এই মাহফিলের আয়োজকদের মধ্যে সর্বপ্রথম যোগাযোগ এবং বন্ধুত্ব স্বরূপ আচরণ আমার সঙ্গে সর্বদা, তার মধ্যে রয়েছে তারিক, মেডুল, ফারুক, সুজন। এই সাথে এই 4 ভাইয়ের সঙ্গে যারা জড়িত আছেন সকলকে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আজকের মাহফিলে ছোট্ট মাসুম বাচ্চা আমার পূর্বে আলোচনা করেছেন, কলিজাটা কেড়ে নিয়েছেন, হৃদয়টা জুড়িয়ে দিয়েছেন হাফেজ মোহাম্মদ তাহারিক সিদ্দিক জুবাইর রাজশাহী। আমার কলিজার ছোট্ট মনিকে আল্লাহ তাআলা বাংলাদেশের জন্য নয় গোটা বিশ্বের জন্য কোরআনের অধ্যায় হিসেবে তিনাকে যেন কোরআনের ছোট্ট মাসুম বাচ্চাকে কোরআনের কথা বলার শক্তি দান করে দিক। জোরে বলেন আমিন। আপনারা এবার বলেন কেমন আছেন? আওয়াজ দেন কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে হবে কোরআন হাদিস থেকে কথা। মানুষের যাতে মনে না লাগে ব্যথা, নাকি কোন মনে লাগবে ব্যথা? ব্যথা কাদের লাগবে? যারা ইবলিশ বাহিনী আছে তাদের অনুসারীদের ব্যথা না লেগে যাবে ভাই, তাদের লাগবে কি না? মাস কি চলছে এখন? মাঘ মাস। মাঘ মাসে কি কান্দে? এই ভাষাটা আমরা সমাজ থেকে পেয়েছি, নাকি কন? যে মাঘ মাসে শীতে বাঘ কেঁদে যায়, আর আমরা তো মানুষ, আমরাও কান্না করি, নাকি কন? এই মাঘ মাসে আজকে চৈতে বসানো হবে, ঠিক না বেঠিক? মাঘ মাসেই আজকে চৈতে বসান। চৈতে বসান মানে বোঝেন? চৈত মাসে মাটিগুলো ফেটে ফেটে যায়, তার মানে পানি ওর আর থাকে না, সব শুকনা ঠন ঠইনে, ঠিক না বেঠিক? শীত আর শীতকে মনে না করে আজকে আগুনটা হৃদয়ের মাঝখান থেকে মনটাকে শক্ত করে আগুনের মতো ঝড়বে, বৈশাখী ঝড়ের মতো করে আমার আপনার রক্ত টকবকে হবে কোরআনের জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আওয়াজ দেব, 3টা তাকবীর দিবেন। 3টা তাকবীরের প্রথম তাকবীর জবাব দিবেন যুবকেরা, দ্বিতীয় তাকবীরের জবাব দিবেন চুল দাড়ি যাদের কাঁচা, তৃতীয় তাকবীরের জবাব দিবেন যাদের চুল দাড়ি দুইটাই ফাঁকা, মাঝখানের দাঁতটাও ফাঁকা। রেডি আছেন ভাইয়েরা আমার? হে হরিণাকুণ্ড থানার মানুষেরা রেডি আছেন?
আপনাদের আওয়াজ কিন্তু আমার কান পর্যন্ত জোরে আসতেছে না। রেডি আছেন? দেখি যুবকেরা রেডি আছে তো? যুবকরা রেডি আছে তো? যুবকরাই দিল না, অন্য লোকের সাথে দিয়েছে। এই সবাই দেওয়ার কথা তো বলিনি, এই সবাই দিলি ওই যে আমার দেশের মানুষরা বলে যে যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের লোক হয়ে যায়, ঠিক না বেঠিক? যা থাকবেন টাটকা এক লাইনে থাকবেন। কোন লাইনে? এক লাইনে। দ্বিতীয় তাকবীরের জবাব দেবেন চুল দাড়ি যাদের কাঁচা, লিল্লাহ তাকবীর। চুল দাড়ি যাদের পাকা আর দাঁতটা ফাঁকা এর একটু দুর্বল হয়, কিন্তু রাস্তাঘাটে যদি দুর্বল হয়, দোকানপাটে আমার এই চাচারা কিন্তু এখন টিভি ছাড়া বসে না, ঠিক না? ওরে বাবা চকি মুখি দেখে না, দাঁত পড়ে গেছে, কারেন্ট চলে গেল ইসে আছে না নাই? এই জন্য মুরব্বীরা ওই জায়গায় কথা বলতে পারে, এই জায়গায় হয়তো চেঁচাতে পারবে না। এই জন্য সকলে সহযোগিতা করব। দুটি হাত উঁচু করে দিয়ে যারা দাঁড়িয়ে আছেন আমি তাদের অনুরোধ করব, কোরআনের মাহফিলের সৌন্দর্য হলো বসে কোরআন শ্রবণ করা। যিনি বলবেন এবং শুনবেন উভয়ের সওয়াব আছে, আছে না ভাই? এই জন্য যে বসে না পড়বে দাঁড়িয়ে থাকবে, আমি মনে করব ওনাদের মনের মধ্যে এখনো ঘুম পোকা রয়েছে, ঠিক না ঠিক? এই জন্য দুটি হাত উঁচু করে দিয়ে তিনটা দলের মানুষ, যুবক, চুল দাড়ি কাঁচা এবং পাকা চুল আর দাড়ি সবাই একসঙ্গে দুটি হাত উঁচু করে দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আইন। এই ঘরে ঘরে যে বলেছেন হাত উঁচু করেন, সে কার ঘরে কোরআন নেই? কোরআন তো সারা জীবন ধরে ছোটবেলা দেখতেছি মক্তব থেকে শুরু করে প্রত্যেকের ঘরে কোরআন আছে। এ দান করে, ও দান করে, ও নিজে কেনে, আছে না নাই? তাহলে ঘরে কোরআন থেকে কি লাভটা হয়েছে আমার দেখান। ঘরে কোরআন আছে কিন্তু পড়ে না, ওই উপরে তুলেই রাখে। এই জন্য কোরআনের আইনকে যদি নিতে হয়, কোরআনের আলো যদি জ্বালাতে হয়, বাংলাদেশের সংসদ ভবনে রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। চলো বলে ঠিক না বেঠে? একবার আর ঘরে জ্বালানোর কথা বলা যাবে? আল কোরআনের আইন, আল কোরআনের আলো, আল হাদিসের আইন। আমার নেতা তোমার নেতা না কদু নেতা, এরম বলে নাকি? ভোটের সময় ভাই পাঞ্জাবির ঢক অন্যরকম, মানান করে সাজগুজ করে আতর সুরমা মাইকে পায়জামাটা একদম টাইস পরে, চোস পায়জামা পরে রাস্তা দিয়ে যখন হাঁটে ভাই, নেতার ঢকই আলাদা, ঠিক না ভাই? ওই সব কদু মার্কা নেতা, পচা, ওই সমস্ত নেতা দিয়ে কোনো কাম হবে না। নেতাকে তাহলে জোরে বলেন, আওয়াজ কি জোরে নাই? আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। ভাই দুনিয়ার মুসলিম এক হও, এক হও। তাহলে বাংলাদেশে হুজুরদের এত দল কেন? এই কথা বলেন, এত দল কেন? কেউ চরমুনা, কেউ আটরশি, কেউ ফুরফুরা, কেউ জামাত, কেউ আজানগাছি, কেউ সিলসিলা। এত দল কোথা থেকে আসলো ভাই? এই কথা এখন না কে দল হবে ইসলামী দল একটা, ঠিক না বেঠিক? সব হুজুররা ঐক্য জোট বেঁধে একটা দলের মধ্যে এক প্ল্যাটফর্মে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের হুজুরেরা, আলেমেরা, যত মানুষ আছেন ইসলাম প্রিয় মানুষ, একটি দলভুক্ত হয়ে যান, বাংলাদেশে কালেমার পতাকা উঠবেই উঠবে। চলে বলে ঠিক না বেঠিক? এজন্য আমি আপনি আলাদা আর থাকতে চাই না। জোরে বলে ঠিক না বেঠিক? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা, হ্যাঁ ইসলামের শত্রুরা হুঁশিয়ার হইল, বন্ধুরাও হুঁশিয়ার হইল। তাহলে আমার বাংলাদেশের মানুষ তাহলে অন্যের বেরেনে চলে নাকি? কান অন্যের বেরেনে চলে না ভাই? যেখানে টাকা দেয়, চা খাদি দেয়, সিগারেট প্যাকেটে দিয়ে দেয়, কায়দা ওই জায়গাতে যায়, সেই জায়গা মতো আল্লাহর রাস্তা ভুলে যায়, মারিয়ে দেয়। আছে না? না হয় মুসলমান ভাইরা আমার,
হরিণাকুণ্ড থানার মানুষেরা শোনা না, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লাতাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম সিজদার মধ্যে 26 নম্বর আয়াতের মধ্যে বলে দিল, এক শ্রেণীর মানুষেরা থাকবে, তাদের কাফের বাহিনী, তাদের দুষ্টু বাহিনীর লোকেরা তার বাহিনীদেরকে বলতেছে, ওই নেতা বলতেছে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের কথা হবে, কোরআন হাদিসের আলোচনা হবে, তোমরা দুষ্টু দলের লোকেরা, যেহেতু তোমরা আমার দলের লোক, তোমরা আশেপাশে মঞ্চের চারিদিকে ঘোরাফেরা করবা, তোমরা দাঁড়িয়ে থাকবা, হাসি তামাশা করবা, তোমরা শীষ দিবা, তোমরা মজা দেখবা, তামাশা করবা, তাহলে ওরা হয়ে যাবে পরাজয় আর তোমরা হবে বিজয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে ওরা বিজয় হয় নাকি ভাই? যারা দাঁড়িয়ে থাকে, যারা ঘোরাফেরা করে, যারা হাসি তামাশা করে, যারা সিকিয়ে বাদাম খাইয়ে বেড়ায়, যারা হালিম খাইয়ে বেড়ায়, ওরা মনে হয় কোনোদিন আর এটা খায়নি, আজকের দিনটাই খাবে। মাহফিল ময়দানে এসে এইটা না খালি বেড়ার পরাণ কইল যে কোনোটাই ভরবে না, ঠিক না বেঠিক? এ মুমিন মুসলমান, সূরা হামিমের 26 নম্বর আয়াত যদি কোরআনের আয়াত যদি সে মেনে থাকে, কোনো বান্দা আর রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। কোরআনের আইনকে যদি মানে, কোরআনকে যদি বিশ্বাস করে, তাহলে রাস্তায় কেউ হেঁটে বেড়াবে না, সবাই মঞ্চের সামনে আসবে, কোরআনের মাহফিল শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে। জোরে বলেন ঠিক না ঠিক? এখন যদি না শোনে, তাহলে আমার কিছু করা নাই। ওরা যদি হাইটেও বেড়ায়, দাঁড়িয়েও থাকে, বসেও যদি থাকে, শুয়েও যদি থাকে, নাকে তেল দিয়ে যদি হাইটেও বেড়ায়, তাতে আমার কিছু করা নাই। এই কোরআনের আইন অনুযায়ী ওরা হবে শয়তানের দলের লোক। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য মুমিন মুসলমান কোরআনের হক কথা বলতে গেলে ভাই, কারুর গায়ে লাগে, কারুর নাকে লাগে, কারুর মাথায় লাগে, কারুর কানে লাগে, কারুর অন্তরে লাগে, কারুর চুলকনি হয়ে আর ডাক্তার সাহেবের কাছে ওষুধ নেওয়ার জন্য 5 টাকা দিয়ে টিকিট কেটে ফিরিয়ে বসান দিতে যায়, ঠিক না ঠিক? আছে না নাই? মুসলমান ভাইয়েরা, যাদের ঈমানটা ভালো আছে, আল্লাহর প্রতি ভয় আছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে, তাদের কলিজার মধ্যে বাতিলদের কথা খারাপ লাগবে, কোরআন হাদিসের কথা সম্মানের সঙ্গে মিষ্টি মহাব্বত দিয়ে ভালোবাসবে। জোরে বলেন ঠিক না ঠিক? মানি না, মানব না, মানতে পারি না। আমার সাথে গাইতে পারবেন না ভাই? মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। হাইরে অবমাননাকারীরা রক্ষা পাবি না, হাইরে অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। যারা কোরআনের মাহফিলে না বসে রাস্তাঘাটে বেড়ায়, তারা কোরআন হাদিসকে অবমাননা করে, ঠিক না বেঠিক? বাংলার বীর মুসলমান জায়গায় উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর রচনা, নইলে মোরা করব তাদের কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। জোরে মানি না। সভাপতি সাহেব দেখছেন, সবার মুখ দিয়ে বেরোচ্ছে, সবার বেরোচ্ছে। দেখেন, অন্য সময় যদি গান মমতাজ খালা গাইতেও, তাহলে দেখতেন জ্বালা কোন দিক দিয়ে যাচ্ছে। ও বলছে ফাইটে যায়, এর এদিক বলছে আমারও ওই জ্বালার একই জ্বালা চলছে, ঠিক না বেঠিক? ও শুরু করে দেয়, ঠিক না? এই জন্য এইসব গজল বেড়ায় না, ওই ফাইটিয়ে যাওয়া গানটাই বেড়ায়। আইটিয়ে রয়েছে ওই দিকে মহাব্বত, নাকি খান? জোরে গাবেন আমার সাথে। মানি না, মানবো না, মানতে পারি না,
বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এর জন্য দায়ী হলো বারাক ওবামা। ঠিক না ঠিক? বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা, এর জন্য দায়ী হলো বারাক ওবামা। বুশের মতো জুতা খাবি দেরি হবে না, ওরে বুশের মতো জুতা খাবি দেরি হবে না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। জোরে মানি না, মানবো না, মানতে পারি না। বিশ্ব নবীর উম্মতেরা নাই হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সারগির। আছে না নাই? আবু জেহেলের নাতিপুতি সারগির আছে না নাই? বুশের মতো অহংকারী নেতা আছে না নাই? ওরা সবাই বলল আমরা দুনিয়া দখল করে নেব, সব কিছু আমাদের, খেলা হবে। স্টেডিয়াম মাঠে, ডাকন মাঠ, নতুন স্টেডিয়ামের সব গ্যালারি সাজাচ্ছে এখানে পিছনে সামনে। আজকে নতুন স্টেডিয়াম মাঠে গোল না দিয়ে বাড়ি যাব না। ঠিক না বেটে? দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আজকের দাওয়াত যদি না মানে, তার মধ্যে ঈমান বলতে কিচ্ছু থাকবে না। বাংলাদেশের বুকে কালেমার পতাকা উঠাতে হবে, জীবন দিতে হলে দিতে হবে, রক্ত যদি দিতে হয়, নিজেকে যদি কুরবানি হতে হয়, নিজের মা বাবা সন্তানকে যদি ছেড়ে দিতে হয়, কারা কারা রাজি আছে এই দিন ইসলামের কালেমার পতাকার পক্ষে জিহাদ করতে চায়? কারা? আলহামদুলিল্লাহ, কেউ কেউ জোরে তাকবীরের জবাব দিয়েছে, আর কেউ কেউ তামাশা করছে। আছে না নাই? এই কলজে যদি আল্লাহর জন্য না হয়, এই শরীর কে দিয়েছে? আমাকে কে পাঠিয়েছে? আপনাকে কে পাঠিয়েছে? এই জমিন কার? ওই আসমান কার? চন্দ্র সূর্য কার? সব যদি আল্লাহর হয়, তাহলে আমার আপনার বাপদাদার সম্পত্তি নয় যে আল্লাহর কোরআনের আইন ছাড়া আল্লাহর জমিনে আসমানের নিচে শুধুমাত্র একমাত্র আল্লাহর আইনকেই চালাতে হবে। ঠিক না ঠিক? যদি আল্লাহর আইনের দিকে কেউ বাধা দেয়, বুশের মতো জুতা পিটাই তাকে খাওয়াই লাগবে। জোরে বলে ঠিক না ঠিক? হে মুমিন মুসলমান ভাইরা শুনে নেন, আল্লাহর কোরআনের দিকে যে মানুষগুলো যেতে চায় না, যারা দুনিয়ার চোখরাঙানি বাতিলকে ভয় পায়, তারা কখনো আল্লাহর পবিত্র বান্দায় পবিত্র গোলাম হতে পারে না। তারা মুনাফিকের লাইনে আছে। জোরে বলে ঠিক না ঠিক? বাংলাদেশে তিনটা দল আল্লাহ তাআলা, বাংলাদেশ নাই গোটা পৃথিবীর মধ্যেই তিনটা দল বেছে নেন। একটা হলো মুমিন, একটা কি দল? আমরা কোন দলে? জোরে বলেন কোন দলে? মুমিন যারা একটু হাত দিছে করে দেন তো ভাই, দেখি। লিল্লাহি তাকবীর। সবাই আমরা মুমিন, ঠিক তো? এই হাতগুলো এবারে নামান। এই ক্যামেরা কি আল্লাহ রেকর্ড করেনি? তাহলে এবার বলেন, মুনাফিক যে হাত দিছে করবে সে? মুনাফিক আর নেই। মুনাফিক কিন্তু এই জায়গায় ধরা পড়লো না, আবার নেই। সাক্ষী হয়েছি প্রথম আমরা মুমিন। কাফের অনুসারী যারা, তারা হাদিস করেন নেই, তাই তো? আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তালিবান মুনাফিক আর কাফের এগুলো চিনায় দিব। একজন ব্যক্তি, যুবক মানুষ, বিয়ে করেছে 10 বছর, তার কোনো সন্তানাদি হয় না। গিয়েছে এক হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব আমার কোনো সন্তানাদি আল্লাহ দেয়নি এখনো, আপনি যে কোনো কায়দায় আমার একটা সন্তানের জন্য দোয়া করেন, একটা সন্তানের ব্যবস্থা করেন। হুজুর তখন ফতোয়া দিয়ে বলছে, ভাই তুমি এতদিন ধরে যখন সন্তান তুমি পাও নাই, তাহলে সন্তান আল্লাহ তোমার নিশ্চয় দেবে। তুমি একটু কায়দা করে কিছু মুনাফিক খাওয়িয়ে দাও। কি খাওয়াবে? কি খাওয়াবে? মুনাফিক খাইয়ে দাও। তখন ও গ্রামের ভিতরে আশেপাশে সব জায়গায় খুঁজেছে, ভাই কেউ কি কোনোদিন কোনো মানুষকে ডাইরেক্ট মুনাফিক বলতে পারবো? বলা যায়? কোন দিকটা কিল মেরে মিল করে ছাড়িয়ে দেবে তা ঠিক নেই। আমার মুনাফিক বলে তার মানে কি আছে? না না।
তো কিছুক্ষণ ঘুরে এসে বলছে, হুজুর এলাকার মধ্যে একটা মুনাফিক আমি খুঁজে পাইনি। তখন বলছে, তুমি মুনাফিক এখনো চেনোই না। বলে মসজিদে দেখবা যেদিন নামাজ হয়, জুম্মার দিন হোক আর 5 ওয়াক্তের সময় হোক, দেখবা মুনাফিক সবার আগে যায় না, মুনাফিক যায় সবার পরে। কখন যায়? কোন সময় যায়? সবার পরে। আর দেখবা পরে এসে আগে যে লোক যায় সেই লোকটাই মুনাফিক। ওই হুজুর বলে দিচ্ছে ওই লোকটা। বলছি এত সহজ বুদ্ধি আমার মাথায় তো আইলো না। তাহলে ভাই বলেন তো, আপনারা যারা এই আগে এসেছেন, তাহলে সামনে যারা বসেছেন, তারা আল্লাহর বরকতের জায়গায় জান্নাতের মধ্যে বসে পড়েছেন, ঠিক না বেটি? যারা এসেও এখনো বসছেন না, আমি কি কব না, ওই দিকে আর যাবই না। যারা এখনো বসিনি তাদের আল্লাহ হেদায়েত আর ঈমান দিয়ে মুমিনের শাখায় বসিয়ে দিক। জোরে বলেন আমিন। ও মুমিন মুসলমান, তাহলে মুনাফিক চাই কাফেরের সাথে মিশতে, মুমিনের সাথেও মিশতে চায়, ঠিক না বেটি? ও আওয়ামী লীগের চা খাবে, বিএনপির চা খাবে, আটরশির চা, আজান গাছি সবাই চা বিড়ি খাবে। আর কবে যখন যার সাথে বেড়াবে তখন তার কাজ বলছে, ভাই তোমার সাথে বেড়াই। আর তুমি ভাই বললে দিয়ে করে কি করে যে তোমার বিড়ি সিগারেট চা আছে সব আমি খাচ্ছি তোমারটা, আর তুমি মনে করছো ভোটটা ওই জায়গায় বসান দোকানে। না না, ভোট তোমার এই জায়গায় দোকানে, ঠিক না বেটি? আছে না নাই? তাহলে মুনাফিক চিনা গেল। মুনাফিক ওর সাথেও মিশতে চায়, মুমিনের সাথেও মিশতে চায়। এবার হুজুরদের কাছে যদি বসে তাহলে বলে, ভাই মরা তো লাগবেই, আল্লাহ ছাড়া কেউ নেই, আমি কত পাপ করেছি। আছে না নাই? এ ভাই আছে না নাই? তাহলে বোঝা গেল যে দুইজনের মন রাখে, একজন স্বামীর মনও রাখে, আবার প্রেমিকের মনও রাখে। আছে না নাই? হ্যাঁ জোরে বলেন, আছে না নাই? এই মুনাফিকদেরকে আজকে বাংলাদেশ থেকে যারা ভারতের দালালি নাস্তিকদের গোলামি করে আলেম ওলামাদের নির্যাতন করতে চায়, জেলের মধ্যে বন্দী করেছে, কষ্ট দিয়েছে, হত্যা করেছে, গুম করেছে, আল্লাহ তাদের বিচার করেছে, ঠিক না বেঠি? হে ভাই মুসলমান শুনে নেন, আমি আপনি কিন্তু সারা জীবন বেঁচে থাকবো না। হক কথা বলতেই হবে, হকের পক্ষে থাকতে হবে, দ্বীনকে প্রচারের জন্য দাওয়াত দিতে হবে। এর জন্য যদি আপনি মারা যান তাও আল্লাহ আপনাকে যে কোনো ভাবে আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে। জোরে বলা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, ও আল্লাহর বান্দারা শুনে নেন, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আল বাকারা 207 নম্বর আয়াত। আমার দিকে তাকাবেন ভাই, আমার দিকে খেয়াল করবেন। 207 নম্বর আয়াত সূরা আল বাকারা। পৃথিবীর মধ্যে সবচাইতে মানুষগুলো মনোযোগ দিয়ে যারা কোরআন শুনলো, আল্লাহ তাদের হেদায়েতের নূরের মালা পরিয়ে দিতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? হেদায়েত দেওয়ার মালিক আমি না আপনি? কে? জোরে বল। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহ। ওই আল্লাহর জন্য কোরআনের মধ্যে বলছে, আলা সিরাতিম মুস্তাকিম। একমাত্র হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কোনো মানুষ হতে পারে না, কোনো নেতা হতে পারে না। আষাঢ়ে নেতা বলো, চৈতি নেতা বলো, বৈশাখী নেতা বলো, কোনো নেতা কাম হবে না। কোনো নেতা এই সমস্ত লাইনে আর বলবে না। একমাত্র হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। আষাঢ়ে নেতা, চৈতি নেতা যারা আছে, পাতি নেতা যারা আছে, ওরা মানুষগুলোকে খারাপ রাস্তার নেতা বানাতে পারে, লিডার বানাতে পারে, লুইস লম্পট চোর বানাতে পারে, ঠিক না বেটি? কোরআনের মানুষগুলো তা করে না। কোরআনের মানুষগুলোকে আল্লাহ তাআলার রব্বুল আলামিনের বান্দারা তাদেরকে হাত ধরে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে, ভাই তুমি মানুষ, আমিও মানুষ, আমাকে তোমাকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা আল বাকারা থেকে। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিচ্ছেন, আমার সঙ্গে সবাই জোরে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, হে বিশ্বাসীগণেরা, তোমরা পুরোপুরি ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমরা পুরোপুরি ভাবে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো, দাখিল করো, প্রবেশ করো। তার মানে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছে, তোমরা পুরোপুরি ভাবে মন থেকে ঈমানি চেতনা দিয়া ইসলাম ধর্মকে গ্রহণ করে নাও। আর শয়তান তোমার আমার জন্য প্রকাশ্য শত্রু। জোরে বলে ঠিক না বেঠিক? তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলছে ইসলাম ধর্ম গ্রহণ করার কথা বললেন, আর আমি আপনি যে ইসলাম পালন করি, এটা পাওয়া ইসলাম না গ্রহণ করা ইসলাম? কোনটা ভাই? পাওয়া ইসলাম না গ্রহণ করা? আপনি গ্রহণ করেছেন না পেয়েছেন? হ্যাঁ, আওয়াজ দেন, পেয়েছেন না গ্রহণ করেছেন? হ্যাঁ, পেয়েছি। বাবাও মুসলমান, নামধারী মুসলমান, দাদাও মুসলমান, নামধারী মুসলমান, তার দাদাও মুসলমান, নামধারী মুসলমান। আর এখনকার সমাজে যারা মুসলমান আমরা দাবি করতেছি, নামাজ কালাম বাদ দিয়ে কোরআনের আইন ফলো না করে, হাদিস কোরআন না মানে যে মুসলমান দাবি করলো, ওরা হইলো বল্টু কাটা মুসলমান। বল্টু কাটা বোঝেন তো? ডাক্তারের কাছে গেলে মাথা কাটিয়ে দেয়, হাজাম ডাইকে মাথা কাটিয়ে দেয়, ওই মুসলমান দিয়া বলে। তার মানে ওই মাথা ফাঁক করে কাটিয়ে দিয়া ওইটা মুসলমান হতে পারে না। মুসলমান হবে আল্লাহর কোরআনের আইন মানবে, রসুলের আদর্শ মেনে নিবে। জোরে বলে ঠিক না বেঠিক? কোরআনকে ভালোবাসবে, আল্লাহর রসুলকে ভালোবাসবে। এই জন্য কোরআনের মধ্যে বলতে চান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার নবী শোনো, আমি আল্লাহকে যদি কেউ মহব্বত করে, ভালোবাসে, পেয়ার করে, তাহলে তুমি নবী মুহাম্মদকে যেন তারা ভালোবাসে, মহব্বত করে, স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাদের জীবনের পাপ সমূহ ক্ষমা করে দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ হরিণাকুণ্ড মানুষেরা শুনে না, আল্লাহর বান্দারা শুনে না, ইসলাম ধর্ম কেমন করে গ্রহণ করতে হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একজন কালো মানুষ ছিল, ওই বেলালের চেহারা তেমন সুন্দর ছিল না, গায়ে শুধু ফোড়া ফোড়া বের হয়েছিল। ওই বেলাল নবীর কালেমার প্রতি ঈমান আনলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, ফেরেশতা কুলের প্রতি ঈমান আনলো, নবী কুলদের প্রতি ঈমান আনলো, পরকালের প্রতি ঈমান আনলো, তাকদীরের উপরে ঈমান আনলো। যখন বেলাল ঈমান আনলো, বেলালের মালিক উমাইয়া তখন তার লোকজনদেরকে ডেকে বলল, বেলালকে নিয়ে এসো আমার কাছে। বেলাল রে, তুই নাকি ঈমান গ্রহণ করেছিস, ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, নবীর কালেমা পড়েছিস, আল্লাহর উপরে ঈমান এনেছিস, এগুলো ছেড়ে দে, না হলে তোর কঠোর আযাব হবে, কঠোর শাস্তি দেব। হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু আনহু বলল, ও মালিক, তুমি তো আমার এই দুনিয়ার মালিক, কিন্তু আমার এই দুনিয়া এবং পরকালের মালিক যিনি, সেই রবের প্রতি ঈমান যখন এনেছি, আমি বেলাল জীবন দেব। ইসলাম ধর্ম যখন গ্রহণ করে ফেলেছি, আমি বেলাল জীবন দেব, তবু তোমার কাছে মাথা নত করব না। হে মুমিন মুসলমান, এই বাংলাদেশের বুকে যদি কোনো হিন্দু ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, শুধুমাত্র কালেমা পড়েছে, সে কিন্তু মুসলমান হবে না। হবে ভাই? কালেমার দাওয়াত গ্রহণ করলে সেই লোকটা যখন কোরআন আর হাদিস অনুসারে জীবন গঠন করবে, আইনগুলো ফলো করে চলবে, তার কাজকর্মগুলো কোরআন হাদিসের মধ্যে যখন পড়ে যাবে, তখন বোঝা যাবে সে মুমিন, মুসলমান হয়েছে। তাছাড়া কালেমা পড়লেই মুসলমান হয় না। আমার দেশের নাপিত ভাইয়েরা চুল যখন কাটে, বৃষ্টি যখন আসে, বৈশাখী ঝড় যখন আসে, বলে আল্লাহ বসান দেশে তা কি করব?
আল্লাহ ডাকলেই সে কিন্তু মুসলমান তখন হয়ে গেল না। মুসলমান তার মন প্রাণ দিয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে তখনই হবে মুসলমান। ওই বেলালকে বলার পরে শুনলো না, হযরত বেলালের হাত পা বেঁধে নিয়ে উষ্টির সঙ্গে বেঁধে দিয়ে টানতে শুরু করলো। বেলালকে টানতে শুরু করলো, উষ্টিকে তাড়ে বেলালের গা চামড়া গুলো সব চলে যায়, বালু পাথরে গরম উত্তপ্ত বালুতে তার পিঠ গুলো চলে যায়, গোস্ত গুলো চলে যায়। আর বেলালের মাথা এদিকে ওদিকে পাথরে লাগতে শুরু করলো। বেলাল যখন তারপরেও বলছে আহাদ আহাদ, আল্লাহর নাম উচ্চারণ করতেছে, তখন তার মালিক উমাইয়া বলল গরম পাথর নিয়ে আর একটি লোহার শিকটা গরম করে নে। বেলালের জিহ্বা দিয়ে যদি আল্লাহর নাম ডাকে ইমাম তো ছাড়বে না, ও যাতে কথা না বলতে পারে সেই ব্যবস্থাই করতে হবে। লোহার একটা শিক গরম করে জিহ্বা এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে বারবার টান দেয়, তবুও বেলালের জবান বন্ধ করতে পারে না। জিহ্বা নষ্ট করলে কি হবে? বেলালের কলিজা দিয়ে আল্লাহর নাম বেরায়। ও মুমিন মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ যখন করেছে এমন মুসলমান হতে হবে। আমি আপনি পাওয়াটা নিয়ে মাস্তানি করলে হবে না, আমার আপনার আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আমাকে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে মনের মতো করে, হৃদয় মন দিয়া, ঠিক না বেঠি? ওই বেলাল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে তার মালিকের কাছ থেকে কিনে নিল, গোলামকে আজাদ করে দিয়া বিশ্ব নবীর দরবারে নিয়ে চলে গেল। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলো, ও বেলাল, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে তোমার যে নির্যাতন করেছে আমার আল্লাহ ওহী পাঠিয়েছে। বেলাল, তোমাকে আমার আল্লাহ পছন্দ করেছে, তোমাকে মসজিদের মুয়াজ্জিন হিসেবে আমি নবীর কাছে ঘোষণা দিয়েছে। বেলাল, তোমাকে পছন্দ করেছে আমার আল্লাহ, আমি নয়, আমার আল্লাহর ঘোষণাতে। বেলাল, তুমি আজকে মসজিদে আজান দিবা, আজ থেকে তুমি আজান দিবা। আজান দেয়, বেলালের আজান আমার আল্লাহ কবুল করে নাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা আমার, বেলাল আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিলে বেলালের এই আজান আল্লাহ তাআলা কবুল করে নাই, খুশি হয়। বেলালের আজান না হলে দুনিয়া আলোকিত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে চলে গেল, মেরাজের থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী কি এমন একটা আওয়াজ শুনতে পায়। মেরাজ থেকে ফিরে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলো, ও বেলাল, তুমি কি আমল করো গো? বলো বেলাল। ও বেলাল, তুমি আমাকে বলো কি আমল করো? আমি আজ আল্লাহ তাআলার ওই মেরাজে যে আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ যখন করতে যায় তখনও পর্যন্ত বেলাল আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। বেলাল বলো তুমি কি আমল করো? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলল, নবী গো, আমার যখন ওযু নষ্ট হইয়া যায়, আমি যতবার ওযু নষ্ট হয় আমি ততবার ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ি। আল্লাহ তাআলার নবী বলল, বেলাল রে, তোমার এই আমল আমার আল্লাহ বড় খুশি হইয়াছে। অথচ আমার দেশের মানুষ ওযু নষ্ট হইল কখন, আর ভাঙলো কখন, আর ওযু করলো কখন, এটাই মনে থাকে না, ঠিক না বেটি? একজন হুজুর একজনকে ভালো করার জন্য বললো, ভাই তুমি নামাজ পড়ো, তোমার প্রতিদিন 100 করে টাকা দেবো। কয় টাকা? 100 করে টাকা দিলি সকালে যারা পান গোছে ওরা কি আর পান গোছবে? কথা কন, পান গোছবে?
ওরা সকালে বেলা যারা কাজে চলে যায় নামাজ না পড়ি, ওরা ওই সব বাদ দিত। ওই লোক বলছে ভাই ঠিক আছে আমার 100 করে যদি টাকা দেয়নি তাহলে আমি ফজরের নামাজ তো কাজা দেবই না, ওই সাথে 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করব। ও নামাজ পড়েছে 40 দিন পড়েছে, কয় দিন? 40 দিন পড়ার পরে যে হুজুর বলেছে তোমার 100 করে টাকা দেবো, ওর কাছে যে বলছে হুজুর আমার 40 দিনই বেতনটা দিয়ে দেন। বলছে তোমার না এখনো ঈমান আসেনি। হুজুর কাছে কি তোমার এখনো কি আসেনি? ঈমান আসেনি। তখন বলছে ঠিক আছে তোমার আমি আর 40 দিন সুযোগ দিলাম, আর 40 দিন পরও তাহলে তোমাকে আমি 80 দিনের টাকা দিয়ে দেবো, একবারে মোট বেতন যা হয় তাই দিয়ে দেবো। ওই লোকটা আবার 40 দিন পড়লেন, তাহলে কয় দিন হলো ভাই? 80 দিন। 80 দিনের বেতন কত হয় ভাই? কথা কখন? 8000। এই 8000 টাকা এবার ওই লোকটা হুজুরের কাছে বলছে হুজুর আমার 8000 টাকা পাওনা হয়েছে, আমার 8000 টাকা দেন। এবার ওই হুজুর বলছে তোমার সত্যি সত্যি এখনো পর্যন্ত ঈমান আসলো না? আমি মনে করলাম এই নামাজের মধ্যে যে কোনো সময় তোমার ঈমান ফিরে পাবা, তুমি ঈমান আনবা, তুমি এখনো পর্যন্ত ঈমান আনতে পারলে না। তখন ওই লোকটা বলছে ভাই ও হুজুর আমি বুঝছিলাম যে আপনি আমার সাথে চালাকি করছেন, এই জন্য এই চালাকি আপনি শুনে নেন, আমি ওযু বাদে প্রতিদিন বসান দিতাম। কি কয়? আলহামদুলিল্লাহ, সাউন্ড বাড়াই দেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সকলের সুপরিচিত আমার আপনার নেতা, যেই নবী স্মরণ করে ইসলামের দাওয়াত দিচ্ছেন তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, জোরে বলেন ঠিক না বেঠি? সেই নেতা আমাদের মাঝে চলে এসেছেন জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ। আল্লাহ তাআলার আমি শুরুতেই ওনার জন্য দোয়া করেছিলাম, আপনারাও করেছিলেন, আল্লাহ কবুল করেছেন। আর একবার জোরে বলেন আল্লাহ তাআলা ইসলামের ঝান্ডাকে যেন এই ঝিনাইদহের বুকে কালেমার পতাকা যেন উঠাতে পারে সেই তৌফিক দান করে দেন, সকলে বলেন আমিন। সাথে রয়েছেন উপজেলা চেয়ারম্যান আমার ভাই জনাব মোহাম্মদ বাবুল হোসেন, উপজেলা আমির, তাকে আপনারা সবাই চেনেন। ওই সাথে ইসলামী আন্দোলনের জামাত ইসলামের যতগুলো কর্মী সদস্য, জেলা আমির, থানা আমির, ইউনিয়ন আমির, গ্রাম ওয়ার্ড যত মানুষ এসেছে ইসলামী দলের মানুষ সকলেই চলে এসেছে, তাদেরকে সবাইকে যেন কবুল করেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার আলোচনা শুনতে কষ্ট হচ্ছে নাকি? আমার আলোচনা শুনতে একটু কষ্টই হবে আজকে নাকি? আজকে তো বড় বক্তা আসছে। কি বক্তা? গতকালকে ছিলাম ঝিনাইদহ, এই খুলনা ডুমুরিয়া ভান্ডারপাড়া, এম হাসিবুর রহমান ভাই আর আমি ছিলাম, তার আগে গোলাম রব্বানি আর আমি ছিলাম, আপনার মাওলানা গোলাম রব্বানি ভাই আর আমি ছিলাম। এই যে ভাই না 26 তারিখ, তার মানে ভাই আমি আপনার এলাকার ছেলে, আর বাইরে থেকে বড় বক্তা আনলে কি হয়, বড় বক্তারা আসলে হয়তো মানুষ মনে করে বড় বক্তার ওয়াজ শুনতে যাব, এলাকার হুজুর ও আমাকে রিয়াদ ইসলাম বকুল না, নদীর এই কুল আর ওই কুল, গ্রামের নাম বলরামপুর, নদীর এই কুল আর ওই কুল, গ্রামের নাম বলরামপুর। ও হুজুর তো আমাগের হুজুর, আমাগো, ঠিক না বেটি? কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে, কারা কারা রাজি আছেন হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, ইসলামের বন্ধুরা। ওরে কপাল পোড়া, এ কথা আগেও বলছিলাম যে ভেদ দেখি ট্রাই করে পারে কিনা, সেই জায়গায় ভুল, জায়গায় গলত, ঠিক না বেঠি? হে মুসলমান ভাইয়েরা আমার নির্দিষ্ট যে টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে আমার আলোচনা আজকে শেষ হবে।
বাইরের মেহমান আমার ভাই জনাব মাওলানা আব্দুল্লাহ আলামিন ভাই বিভিন্ন জায়গায় বাংলাদেশের প্রান্ত অনেক জায়গায় আমি আর ভাই এক মঞ্চে আলোচনা করেছি, আল্লাহ যদি বাঁচায় রাখে আরো করবো ইনশাআল্লাহ। আর ওনাকে দেখে আমার দুই ভাই যখন এক মঞ্চে বসি মনে করে মানুষ ওরা দুই ভাই, আসলে আমরা দুই ভাই, ঠিক না বা ঠিক? কারণ মুসলমানের ভাই, জোরে বলে ঠিক না বা ঠিক? দিনদারের ভাই, ইসলামী দলের মানুষ ইসলামী দলের ভাই, জোরে বলে ঠিক না বা ঠিক? আমরা কারো শত্রু নয়, আমরা সকলের বন্ধু হতে চাই। যেহেতু আল্লাহ আমাদের বন্ধু, আমার আপনার কবরের বন্ধু হবে আল্লাহ। ওই আল্লাহর বন্ধু হয়ে দুনিয়া ইসলামের বন্ধু মুসলমান ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে হয়ে কালেমার পতাকা বাংলাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বে যেন কালেমার পতাকা উঠাতে পারি। কারা কারা রাজি? আর একবার হাত উঁচু করে তাকবীর দিয়ে দেন। কখনো অস্ত্রের ভয়, কখনো বোমার ভয়, কোন বাতিলকে আর ভয় করা চলবে না। এই বাংলাদেশের জমিন আল্লাহ তাআলার কোরআনের ভূমি হিসেবে পরিণত করতে চায়, জোরে বলে ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা শুনে নেন। আমি যেহেতু আলোচনা যে জায়গায় করতেছিলাম, আমার আজকে টাইম হবে না ভাই, আসলে যে জায়গাতে শুরু করবো আস্তে আস্তে যে যাবো সেই জায়গায় হবে না। আমার এসেছে চিঠি। কি এসেছে? চিঠি আইব রে বিনা কামে, চিঠি আইব রে ছাড়তে হবে এ ঘর বাড়ি, নোটিশ আইব রে বিনা কামে, চিঠি আইব রে। সেই চিঠি কি জানেন তো ভাই? মরার চিঠি। কোন চিঠি? আল্লাহ যখন আজরাইলকে পাঠায় দেবে চিঠি, বিনা খামে চিঠি নিয়ে আসবে। খাম দেবে না, চিঠি কাগজ পাঠাবে, কোনোটাই পাঠাবে না। আমাকে আপনাকে জান কবজ করে নিয়ে সাদা কাফন দিয়ে 3টা বাঁধন দিয়ে চকলেট মোড়ানোর মতো করে কবরে চলে যেতে হবে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বান্দারা শুনে নেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছে, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণার শাস্তি হতে রক্ষা করবে? সেইটা হলো আমার আল্লাহ আমার কোরআনের মধ্যেই বলে দিলেন, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ তার রাসূলের বিশ্বাস স্থাপন করবে এবং তোমাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করবে, এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ, তোমরা যদি তা জানতে। জোরে বলা ঠিক না ঠিক? আসলে ভাই, নামাজ কি ফরজ না নফল? এই আওয়াজ দিয়ে বলেন, নামাজ কি? নামাজ কি? যাকাত কি? হজ কি? রোজা রাখা কি? এই 4টাই ফরজ। আর কোনো ফরজ আছে নাকি ভাই? সেটা কি? কি করা? জিহাদ ফি সাবিলিল্লাহ। সকল জিহাদ, সব বড় ফরজের বড় ইবাদত, বড় ফরজ হলো জিহাদ। জোরে বলা ঠিক না ঠিক? তাহলে আমার জান দিতে বলছে, আমার মালও কোন জায়গায় দিতে বলছে? আল্লাহ রাস্তায় দিতে বলছে। কোন শূন্য পুটি পাতি নেতার জন্য জীবন দিতে বলছে না, ঠিক না ঠিক? দিতে হবে দিনের জন্য, দিতে হবে কোরআনের জন্য, রসুলের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়।
জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আজ থেকে কোনো মানুষের ফোঁস, কোনো ভয়, কোনো হুমকি ধুমকিতে চলবেন না। যে যত বড় নেতা, অস্ত্রধারী, বোমাবাজি যা হয় হোক, আমার আপনার জীবনে মরাই লাগবে। এই জন্য ভয় শুধু থাকবে তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র ভয় হবে আল্লাহর। জোরে বলে ঠিক না বেঠিক? এই জন্য ভাই এই জায়গায় যারা এসেছি ভাই, দাঁড়িয়ে যারা আছেন, জায়গা কি নাই নাকি? ওই যে ফাঁকা জায়গা কত। আমার ভাইয়েরা অনুরোধ করব, ভাই আমার বড় ভাই যারা আছেন, আমার বয়সে যারা আছেন এবং আমার পিতৃ সমতুল্য যারা আছেন, অনুরোধ করতেছি দুই হাত জোর করে, ভাই আপনারা সকলে বসে পড়ুন, সৌন্দর্য বৃদ্ধি করুন। আল্লাহ তাআলা সৌন্দর্যকে পছন্দ করে, ঠিক না ভাই? এই জন্য আসুন, এই জায়গায় যারা বসে আছি তারা মনে হয় কেউ এজিদি মুসলমান নাই, না আছে নাকি? এজিদি মুসলমান যে একটু হাত উঁচু করেন, সে এজিদি মুসলমান। হুসাইন মুসলমান যে হাত উঁচু করবে তারা দুটি হাত ঝাঁকি দিয়ে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই দুই হাত টান করে দেন, দুটি হাত টান করে দেন, উঁচু করে দেন, বগলের নিচে এরকম ফাঁকা রাখবেন না, শার্ট করে দেন। ভাই এই দুটি হাত দেখেন তো ভাই, এখানে সব হুসাইন মুসলমান না? আমরা সবাই আওয়াজ দেন, কি মুসলমান? কি মুসলমান? হুসাইন মুসলমান যদি হই, আজকের এই মাহফিলে দান করব তারা। জোরে বলেন আমিন। নামান হাত এবার দেখি। হুসাইন মুসলমানের টান টান করা হাত দেখে বোঝা যাচ্ছে দুর্বল নয়। সর্বপ্রথম আসেন এই মাহফিলে, আমার কিছু কালেকশনের সময়, তারপর একটু আলোচনা করার সময় হবে ইনশাআল্লাহ। আসুন ভাই, এই মাহফিলের সর্বপ্রথম আগামী বছর 25 সালের, এই 25 সালের শেষের দিকেই এই হরিণাকুণ্ড থানার মধ্যে আমি ছোট মানুষ বা আরেকজনের মাধ্যমে হতে পারে শায়েখ আহমদুল্লাহ সাহেবকে অথবা রফিকুল ইসলাম মাদানী সাহেব, এই দুইটা বক্তাকে এই হরিণাকুণ্ড থানার মধ্যে আলোচনা করাবো ইনশাআল্লাহ। আজহারির মাঠ থাকলে, আমার মিজানুর রহমান আজহারি ভাইয়ের মাঠ থাকলে সেটা আমি চেষ্টা করতাম, আমার কথাবার্তা হয়েছে, কিন্তু আমাদের এলাকায় মাঠ নেই, নাকি কন? শোনার জন্য আগ্রহী না? তাহলে সেই বড় বক্তা আনতে হলে টাকার প্রয়োজন আছে না নাই? এত সুন্দর মঞ্চ এই হরিণাকুণ্ড থানার মধ্যে এখন পর্যন্ত কি দেখেছেন? এখনো বলেন দেখেছেন? এত সুন্দর সাজানো গোছানো মানুষ এই একটি বছরের মধ্যে দেখেন তো ভাই, কোন জায়গায় এত সুন্দর হয়েছে? এখনো যাই হয়েছে ভালোই হয়েছে, কিন্তু এইটা সবার চাইতে সেরা, ঠিক না ঠিক? এই জন্য এই সাজানো গোছানো পরিশ্রমের মূল্য আছে না নাই? তাহলে এটা ইসলামের রাস্তা, কোরআনের রাস্তা। এই জায়গায় দান করলে আপনার গুনাহ হবে না, বরঞ্চ আপনার সওয়াব হবে। ইসলামের দাওয়াত দিতে জায়গাটা অত্যন্ত সুন্দর হয়ে পরিবেশটা আরো গড়ে উঠবে। এবার আসুন, সর্বপ্রথম এই মাহফিলে কোন ব্যক্তি আছেন, কোন মহান দানবীর যে সর্বপ্রথম এই মাহফিলে 20,000 টাকা দান করবেন? একজন ব্যক্তি সর্বপ্রথম বলেন 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন? খুব দ্রুত আপনারা টাকা দিয়ে দেবেন, তাহলে আমি দ্রুত শেষ করে প্রধান বক্তা তুলে দিতে পারবো ইনশাআল্লাহ। 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন? আমাদের সম্মানিত মেহমান থেকে শুরু করে সভাপতি, সামনে যারা বসে আছেন সবাই এই মাহফিল থেকে সর্বপ্রথম, যদি আমি গত কয়েকদিন আগে ভেড়াখালীর মাঠে প্রথমে 1 লাখ টাকা চাইছিলাম, 1 লাখ টাকায় পাইছিলাম, কিন্তু আজকে 1 লাখ টাকা চাইলে যদি হরিণাকুণ্ড শহরের মানুষ না দেয় তাহলে একটু বেকায়দায় পড়তে পারি। আমার রুবেল ভাই দেখছি বসে আছে, রুবেল বস্ত্রবিতান। এই হরিণাকুণ্ড শহরে যারা বসবাস করে তারা হয় ব্যবসায়িক, কেউ জমির মালিক, কেউ গার্মেন্টসের মালিক, কেউ অন্য অন্য ব্যবসা প্রতিষ্ঠান আছে, আছে না নাই ভাই? এ আছে না নাই? তাহলে এই হরিণাকুণ্ডই অন্য জায়গার চাইতে টাকা সবার চাইতে বেশি উঠার কথা, আর দানও করতে হবে এদের বেশি, কারণ হরিণাকুণ্ডর ঘর ভাড়া যেরকম বেশি, মালের দামপত্রও নেয় বেশি, ঠিক না ঠিক? গ্রাম অঞ্চলের মতো নেয় নাকি ভাই? তাহলে দেন 20,000 টাকা কে আছেন? সর্বপ্রথম কোন ব্যক্তি আছেন 20,000 টাকা এই মাহফিলে দান করবেন? নগদ এবং বাকিতে। যদি নগদ পারেন তাহলে আলহামদুলিল্লাহ, বাকি পারলেও সেটাও আলহামদুলিল্লাহ হবে, কিন্তু মন থাকতে হবে এই মাহফিলে সহযোগিতা করব, যাতে এখানে প্রত্যেক বছর সুন্দর মাহফিল করতে পারে এই কমিটি, এবং আমরা মিলে, সকলেই মিলে এই মাহফিল যেন করতে পারি। কে আছেন ভাই? একজন। দুনিয়ার ধন সম্পত্তি, গাড়ি বাড়ি, জায়গা জমি সব কিছু রেখে যেতে হবে, সঙ্গে কিছুই যাবে না। মরে যাওয়ার সাথে সাথে ওই যে সাদা কাফন দিয়ে জড়িয়ে কবরের মধ্যে রেখে আসবে, আপনার কেউ খোঁজই নেবে না, আছে না নাই? আর দান করলে এই সোয়াব আপনি মৃত্যুর পরেও আপনার কবরে এই দানের সোয়াব চলে যাবে। জোরে বলে ঠিক না ঠিক? কে আছেন 20,000 টাকা? সর্বপ্রথম, বেশি না বলে দ্রুত বলেন 20,000 টাকা কে দেবেন? একটা মানুষ উঠে পড়ুন।
কেউ আছেন? সভাপতি সাহেব নাকি দি দেন। প্রথম আমি একেবারে ঠিক গেলি বেকায়দা লিল্লাহি তাকবীর। এই তাকবীরের গতি এত হইল কেন? এই গতি দিতে সব ক্ষতি হয়ে যাবে, গতি বাড়ি দেন তাহলে লাভ আছে। লিল্লাহি তাকবীর, জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ তৈয়বুল হাসান বুলবুল সাহেব, আল্লাহ তাআলা কল্যাণ বাড়িয়ে দাও মান। আল্লাহ দিয়েছে 20,000, হয়ো না বেজার। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার পরিবার পরিজনদেরকে মাফ করো, তাদের কবর যারা কবরবাসী হয়েছে তাদের মাফ করে জান্নাতি মেহমান বানাও, তাদেরকে হেফাজত করো। পরিবার পরিজনদের ভিতরে আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থতা দান করো, আয়ের উন্নতি বাড়ায় দাও, তোমার নবীর প্রেমিক বানায় নাও। জোরে জোরে বলেন আমিন। ভাই 20,000 পাইছি। আর কে আছেন 20,000 টাকা? 20,000 টাকা কে আছেন ভাই? একজন মালিক কুকুর পুষেছে, কুকুরকে 3 দিন খাতি দিইনি। কয়দিন খাতি না দিলে কুকুর মারা যাচ্ছে, আর কুকুরের মালিক কান জন্মছে অনেক। কুকুর এত শখের কুকুরে তুই মরিয়ে যাবি। একজন এসে বলছে ভাই কি হয়েছে? বলে আমার কুকুরটা মারা যাবে। বলে কারণটা কি? বলে 3 দিন খাবার খাইনি। বলে তুমি দাওনি? বলে দিলি তো বাইসেই যাইতো, ওই জন্যই দিচ্ছি নে। তাহলে এমন ধরনের কিপটে মন মানসিকতা নিয়ে চলা যাবে না। আমার আপনার মন হবে উদার। কিপটে মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না। ভাই 20,000 টাকা আর কে আছেন ভাই? দুটি হাত উঁচু করে দেন। এই রুবেল ভাই কই? রুবেল বস্ত্র ভাই দেন। ভাই কই? আমার দেখলাম আমার চোখি ভাই দিল। ভাই 20,000 ঝাড়িয়ে দিই। কোন হাত উঁচু করে দেন? আল্লাহু আকবার বল মারেন। ও অত কমে এখনই কে? রুবেল 5,000 দাঁড়ান, রুবেল ভাই 5,000 টাকা নিলে হয়? 2-3টে দোকান এই দিক আর ওই দিক। 5,000 টাকা যদি রুবেল ভাইয়ের কাছে নিই তাহলে আর মানুষ কবেন যে অত বড় দোকানদার, তাহলে ও হবে না। ঠিক ঠিক না ভাই? ঠিক। এই সবাই রাজি আছেন? রুবেল ভাইয়ের কাছে একটু বেশি নেবো আজকে নাকি কন? হ্যাঁ, তাহলে ভাই যেহেতু 5,000 বিলেছে, আর বেশি আর বলতে আছি না, 10,000 টাকাই দিক নাকি কন? দুটি হাত উঁচু করে দেন। 2 হাত উঁচু করেন। 2 হাত উঁচু করে দেন ভাই, একটু দেখি মানুষ দেখুক। লিল্লাহি তাকবীর, জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হরিণাকুণ্ডর সব চাইতে আমার জনপ্রিয় একজন পরিচিত মুখ, আমার ভালোবাসার মানুষ, তার মেয়েটা আমার কাছে কোরআন শিক্ষা গ্রহণ করেছিল। আল্লাহ রুবেল বাস্তবিদানের রুবেল ভাইকে আল্লাহ কবুল করো, কল্যাণ আল্লাহ বাড়িয়ে দাও মান। আল্লাহ দিতে চেয়েছে যত হাজার, তুমি হয় না বেজার। আল্লাহ তার বাবা মা আত্মীয় স্বজনকে হেফাজত করো, যারা কবরবাসী হয়েছে তাদের মাফ করে জান্নাতি মেহমান বানাও। জোরে বলেন আমিন। আর কি আছেন ভাই? 10,000 দেন। 20,000 বুঝতে পারছি যে 20,000 দিয়ে হবে না আজকে। আর 20,000 টাকা দেওয়ার মতো এলাকা এখানে লোক নাই নাকি আছে? যদি কেউ থেকে থাকেন ভাই, আমার উপরে যদি বলেন যে 20,000 না 30,000 দেবো, 50,000 দেবো, তাও আপনি এই জায়গায় বলবেন নগদ এবং বাকিতে, তাহলে আপনার জন্য দোয়া হবে ইনশাল্লাহ। আমি কিন্তু খুলনা থেকে মাহফিল করে এই জায়গায় এসেছি, তার মানে আমরা ছুটতেই আছি। আপনার ভাই, আপনার সন্তান, তাহলে এই দেশেতে ওই জায়গায়, ওই জায়গাতে এই জায়গায়, আপনারা কি খুশি না ভাই? তাহলে এই খুশি যদি হন, তাহলে এই মাহফিল যাতে আয়োজন করতে পারি আমরা ভালো করে, এই জন্য মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, টাকা পয়সা খরচের দরকার আছে। দ্রুত বলেন 10,000 টাকা সর্বপ্রথম কোন বান্দা আবার দিবেন? জোরে বলেন। আমার মা বোনদের ভিতরে যারা আছেন, মা ফাতেমা, রাবেয়া, কুলসুমা, যত মা আছেন, আমার এই হরিণাকুণ্ড শহরের একটা রেকর্ড আছে। 15 অক্টোবরও কিন্তু সোনার কানেরটা তুলে থুয়ে গেছি, আর গত বছর কিন্তু সোনার হাতের বালা এই মাদ্রাসা থেকে তুলে থুয়ে গেছি। তার মানে আমার ওই মা সারা জীবনে, দেখেন গত বছর দিয়ে তার আগের বছর দিয়ে ওই মার কথা বারবার মনে পড়ছে, আর দোয়া তার বাড়ি তার আমল নামায় চলে যাচ্ছে। ঠিক না ঠিক? এই জন্য মা, আপনারা যদি কেউ থেকে থাকেন যে রিয়াদ ইসলাম বকুল যখন আসবে, এই হুজুর তো এই কায়দা করবে নেই, যদি কোনো কায়দায় চেনমেন আইনে থাকেন মা, 10,000 5,000 যা দেবেন এই জায়গায় দ্রুত কাগজে লিখে পাঠান, আপনার জন্য দোয়া হবে। যদি আপনি ভয় পান যে নাম বলা যাবে না, তাহলে গোপন কায়দায় মারিয়ে দেন মা। 10,000 টাকা ভাই কেউ দেবেন? এতগুলো লোকের মধ্যে আর কেউ নাই? রুবেল বস্ত্র বিতান ভাইয়ের পাশে অনেক দোকান আছে, রোহিত বিতান অনেকগুলো আছে না ভাই? ওহিদ,
হাসেম ভাই কই আছেন নাকি? তারা আইছেন? এ ভাই আইছেন? তারা হাত উঁচু করে দেখান দিন কেউ আস কিনা। আসেনি? ও আজ বুঝে ফেলে যে আজকে বকুল হুজুর আসছে, আমাকে হবে আধে, এই জন্য আজ বাড়িতে আসেনি। অত সস্তা নয় সোয়াব পাওয়া, ঠিক না বেঠি? এবার 10,000 টাকা দেবেন নাকি? অতিথিদের ভেতরে সভাপতি সাহেব তো দিয়েছে, যারা বিশেষ অতিথি আছেন, যারা আরো মঞ্চে বসে আছেন, আবার সামনে যারা আছেন, 10,000 একজন দিন, তারপরে যা হয় হবে তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাল্লাহ। 10,000 কে আছেন? 10,000 হাত উঁচু করেন। ওই হাত উঁচু করে ওই ভাই নাকিরা ভাই এখন ইশারা মিশাটা করেন না, আমার দিকে তাকাবেন। ও ভাই কথা বলছে আর মোবাইলে এই রাম এরাম হাসছে, আমি মনে করছি আমারই বলিয়েছে। ভাই 10,000 টাকা কে দেবেন? কেউ নাই। হরিণাকুণ্ডর মানুষ এখানে 10,000 টাকা দিবেন না ভাই? 10,000 টাকা একজন দিন। আমার জামাই দেবে মনে হয় নাকি? জামাই দেবেন? আব্দুর রহিম ভাই আগামী বছর তিনি 10,000। লিল্লাহে তাকবীর, জোরে বলেন মারহাবা। সে আমাদের খলিশাকুণ্ডর জামাই, আজকে এখান থেকে করিয়ে ফেলিস কামাই। আমি যদি যাই বাড়ি, অথবা সেই জামাই যদি আমার বাড়ি যায়, রাইন্দে দেবো সেবাই, একেবারে থাকতে দেবো একদম সামাই, ঠিক না ঠিক? আমার আব্দুর রহিম জামাই 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার প্রিয় নামের আব্দুর রহিম সাহেব 10,000 টাকা করলো, দান বাড়িয়ে দাও মান। আল্লাহ দিয়েছে 10,000, হয়ো না বেজার। আল্লাহ তার দানকে কবুল করো, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। আল্লাহ তাআলা তাকে কবুল করো। জোরে জোরে বলেন আমিন। কি বলছেন? বেশি সময় নেওয়া যাবে না? আচ্ছা ভাই ঠিক আছে, আমার কমিটির নির্দেশ এসেছে যে বেশি কষ্ট দেওয়ার দরকার নেই। যারা দেবেন দ্রুত 5,000, 2,000, 1,000, 5,000, 2,000, 1,000 যারা যারা দেবেন ভাই দুটি হাত উঁচু করে দিয়ে এই জায়গায় যদি পারেন, অথবা কমিটির কিছু লোক 10 জন লোক, আমি চাচ্ছি যুবক ভাইরা সামনে চলে যাবেন, টাকাটা ভিতর থেকে দেবে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ছোট মামনি, সাদা মামনি 500। ছোট মামনি সাহারা একবারে ব্যাক কালেকশন করবেন। তার মানে হরিণাকুণ্ড তাকে নিয়েছেন। আমি 1,000। আপনার নাম কি? ইদ্রিস আলী। গতকালকে দিয়েছিলেন নাকি? ও জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব 1,000 টাকা নগদ। আল্লাহ তাআলা তার দান কবুল করুক, জোরে বলেন আমিন। এবার 2,000, 1,000, 5,000 দ্রুত দেন। আর যারা ব্যাগ কালেকশন করবেন, আমার মা বোনের মধ্যে যারা স্বেচ্ছাসেবিকা আছেন, তারা রেডি হন, ব্যাগটা হাতে নিয়ে নেন, ব্যাগটা হাতে নিয়ে নেন। হাশেম প্রফেসর ভাই 1,000। জনাব মোহাম্মদ কাশেম প্রফেসর আমাদের অনেক প্রিয় স্যার, আল্লাহ তাআলা তার কবুল করুক, তার দানকে কবুল করুক, তার মনের আশা বাসনা পূর্ণ করুক, জোরে বলেন আমিন। দ্রুত ভাই 2, 1,000, 1,000, 500 এইভাবে দ্রুত দেন। 5,000 যে যেমন দেবেন। আজকে আপনাদের চাপ দিব না, যেহেতু প্রধান বক্তা উঠবে, আপনাদের সুন্দর আলোচনা শোনানোর জন্য ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। এই স্বেচ্ছাসেবক ভাইরা রেডি হয়েছেন? আমার মা বোনদের ভিতর থেকে একজন ছোট্ট মনি 500 টাকা দান করেছিল। আর কোনো মা বোন নেই? মা ফাতেমা খাদিজার মতো দানবীর মন নিয়ে পাঠিয়ে দেন। 1,000, 2,000, 5,000 যে যেমন যা কিছু দান করবেন পাঠিয়ে দেন। আর ব্যাগ কালেকশন শুরু করে দেন। ব্যাগ নিয়ে আপনারা চলে যান। যেই মা বোনেরা এবং ভাইয়েরা টাকা দেওয়ার মনস্থ করেছিলেন, 1,000 দেবো, 2,000 দেবো, তা ওই ব্যাগের মধ্যে দিয়ে দেবেন। 5,000 দিলে ওই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। 5,000, 2,000, 1,000, 500, 200, 100 শুধুমাত্র ওই ব্যাগের মধ্যে লাইট বিড়ি কোনো ডাইজেন দিয়েন না, কারণ ওগুলো দিলি কিন্তু বেকায়দা। এখন ওই হুমকি ধুমকি দেওয়ার কায়দা কিছু কিছু লোক দেখছে যে, গতকালকে আগের দিন গোলাম রব্বানী ভাই বলছে যে আমার এক মানুষে 2 প্যাকেট বিড়ি দিয়ে তার লিখে দিয়েছে, একটা হুজুরির আর একটা আছে এই কমিটির। তাহলে এটা বেকায়দা। তার মানে মুসলমান ভাইয়েরা আমার, তা এই হুজুররা তো বিড়ি খায় না, তার মানে যে লোকটা এই কাজ করিয়েছে তার মতো গাঁজা করে এই সমাজে আছে। এই জন্য ভাই টাকা দিবেন, শুধু গাড়ি ভাড়া রাখবেন। হরিণাকুণ্ড জাতি বেশি সময় লাগবে না, বাম ডাইন করতে করতেই বাড়ি চলে যাবো নাকি ঘর। এই জন্য যা কিছু আছে সব বেশি বেশি দিয়ে দেন। 500, 1,000, 200, 2,000, 5,000, 3,000, 1,000 আমার মা বোনদের ভিতর শুরু করেছে। এইদিকে আসেন, উঠে চলে আসেন। আচ্ছা আপনারা হইচই করবেন না, হইচই করে মা বোনদের ভিতরে টাকা কালেকশন শুরু করেন। এইদিকে খেয়াল করেন। ভাই বাসা কোথায়?
ভাইয়ের বাসা হচ্ছে ফতেপুর, তার মায়ের জন্য দোয়া চেয়েছে, 20,000 টাকা করবে দান। কয় হাজার? এর জন্য বলেন মারহাবা। শরীফুল ভাইয়ের মা আছে, আর আমার আপনার মা নেই, মারা যায়নি কেউ। ওই মা বাপের জন্য দোয়া করার জন্য এখানে মাহফিলে টাকা পাঠাবেন না? শরীফুল ভাই নাম মায়ের ক্যান্সার হয়েছে, তা আল্লাহ পাক খুশি দিয়েছে, তাই দানের ওসিলায় যেন আল্লাহ পাক তার ভালো করে দেয়। আমি তো আমিন আমিন। ভাই আমার এই শরীফুল ভাইয়ের মায়ের ক্যান্সার হয়েছে, সে বলছে কান্না কান্না কণ্ঠে চোখটা ভিজা হয়ে গেছে, বলছে ভাই আমার মার যেন এই রোগটা সেরে যায়। সারার মালিক কে ভাই? জোরে বলেন কে? সকলে আমরা দিল খোলা মন থেকে দোয়া করি, আল্লাহ শরীফুল ভাইয়ের মনের আশা পূর্ণ করে তার মাকে তুমি আল্লাহ ওই মরণ ব্যাধি কষ্টের রোগ থেকে তুমি হেফাজত করে সুস্থ করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার বরকত এনে দাও। শরীফুল ভাইয়ের মাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। শরীফুল ভাইয়ের নাম্বার আর নাম ঠিকানা এখানে লিখে রাখবেন, ফতেপুর, 20,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা শরীফুল করেনি কোনো ভুল, মা জননী বড় অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আল্লাহ মার জন্য পাগল হইয়া সন্তানটা 20,000 টাকা করলো দান। এই দানকে কবুল করে তার মাকে তুমি আল্লাহ হায়াতের জিন্দেগি বৃদ্ধি করে সুস্থতা দান করে দাও। যারা বলেন আমিন। আমি একটা এলান দিয়ে দিই মহিলাদের ভিতরে, আমার মা বোনদের ভিতরে যারা ব্যাগ কালেকশন করছেন, ব্যাগের কালার তো এক আছে নাকি ভাই? ব্যাগের কালার এক যদি থাকে আর ব্যাগ যদি কালেকশন করে, কোনো মা বোন কারো আসল পাইতে দিলি ওতে কোনো সময় টাকা দেবেন না, মনে থাকবে। শুধুমাত্র ব্যাগের মধ্যে টাকা দিবেন, কোনো আসল কিংবা কোনো কিছু দিয়ে হাত পেতে চাইলেও যে আমি হাতে দাও আমি রাখছি ব্যাগের মধ্যে রাখছি, একাই দায় যেন টাকা দিয়েন না। কারণ আমরা দেখতেছি কিছু কিছু মাহফিলে এই দুর্ঘটনা ঘটেছে। এই জন্য বলতে লজ্জিত হয়ে গেলাম যে আমার ওই মা বোনদের ইমান দিক আমিন। জোরে বলেন আমিন। ভাই হয়ে গেছে না? টাকা তোলা হয়ে গেছে? এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই যে যে দান করবেন দ্রুত পাঠিয়ে দেন আর কালেকশন করে ফেলেন। চিঠি দিছে আব্বু না মারা গেল না, ভাই দেখেন একটি চিঠি দিয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, একটি কথা বলতে চাই। যেমন অনেক দিন আগের কথা, আমার নাকের শরীরে মানে নাকের যে নাকটা সেই জায়গায় ঘা হয়েছিল, সেই জন্য তার শাশুড়ি ঝাউ দিয়া মাজারে ছাগল মান্নত করছিল, কিন্তু সেটা দিতে পারেনি, সে মারা গিয়েছে। মারা যাবার পর আর্থিক সমস্যার জন্য আমি সেই মান্নত দিতে পারিনি, কিন্তু ছাগলের বদলে 2,000 টাকা যদি ঝাউ দিয়া মাজারে দিয়ে আসি তাহলে হবে? ওরে কপাল পোড়া! বট গাছতলা ঝাউতলা এই যে পীর বাবা, খাজা বাবা, ভণ্ড বাবা, এদের দরবারে দিয়ে কোনো লাভ আছে নাকি ভাই? জনাব প্রফেসর মাসুদ সাহেব 1,000 টাকা। আল্লাহ তাআলা স্যারের দানকে কবুল করুক। জোরে বলেন আমিন। পরশুদিন এক যুবক ভাই দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে, তিনি 550 টাকা দিয়েছে। তার শহীদ মারা গেছে তার বোন 550 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক। আল্লাহ তার দানকে কবুল করে আল্লাহ তার কবরের আযাব তুমি বন্ধ করে সহজ করে জান্নাতি মেহমান বানাও। ছোট্ট বাচ্চার আব্বুর নাম জাকির হোসেন, নগদ 500 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও মান। জাকিরকে তুমি আল্লাহ তুমি স্বাবলম্বী বানিয়ে, তার পিতাকে স্বাবলম্বী বানিয়ে আল্লাহ তুমি দেশের জন্য, দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের সৈনিক বানিয়ে নিক। জোরে বলেন আমিন। যাও। ফলসি রিপনের মা 300 টাকা দিত। ফলসি রিপনের মা 300 টাকা, তার দানকে কবুল করুক। জোরে বলে আমিন। হ্যাঁ, শান্তনা
শান্তনা নামের মেয়েটা 500 টাকা দিয়েছে তার মায়ের জন্য, তার আত্মীয় স্বজনদের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার মনের আশা পূর্ণ করুক। তার আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে তাদের মাফ করে জান্নাতি মেহমান বানাক, জোরে বলেন আমিন। ভাই দ্রুত আর আছেন নাকি, কেউ আছেন? আসুন ভাইরা, এখন যে প্রশ্নটা করেছে আপনারা বলেন তো ভাই, এই ঝাউদিয়ায় মাজারে ছাগল দেবে না 2000 টাকা দেবে, কোনটার পক্ষে? এই জোরে বলেন কোনটার পক্ষে? কোনোটার পক্ষে নয়, কোনোটার পক্ষে নয়। তাহলে কোনোটার পক্ষে নয়, তাহলে মা আপনি উত্তর পেয়েছেন যে মাজারে টাকাও দেওয়া যাবে না, ছাগলও দেওয়া যাবে না। আপনার যদি ইচ্ছা হয়, দান করার যদি ইচ্ছা হয়, গরিব এতিম মিসকিনের কোনো কায়দায় পোশাক, টাকা, খাদ্য খাবার কিনে দেন, যাতে সে অসুস্থ যদি থেকে থাকে তার সুস্থতা ফিরে পেতে পারে, ওই ওষুধের কারণে যেন সুস্থ হতে পারে, তার ওই সুযোগটা আপনি করে দেন। 2000-এর জায়গায় যদি ছাগল কিনা যদি বেশি টাকা লাগে, ওই 2000 একটু বাড়িয়ে দিয়ে একজন অসুস্থ মা বা ভাই বা বাচ্চা গরিব অসহায়ের দান করে দেন, আপনার আশা, মনের আশা আল্লাহ তাআলা কবুল করে নেবে। জোরে বলেন ঠিক না ঠিক? কি নাম? হুজাইফা, ছোট্ট মাসুম বাচ্চা হুজাইফা, রসুলের সাহাবী, সাহাবীর নামের নাম। এই হুজাইফাকে আল্লাহ কবুল করুক, 500 টাকা করেছে দান। আল্লাহ তার পরিবার, মা বাবাকে কবুল করুক, আত্মীয় স্বজনদের কবুল করুক, জোরে বলেন আমিন। হুজাইফাকে দিনের গোলাম বানিয়ে নিক, জোরে বলেন আমিন। অনিক নামের একটা যুবক 500 টাকা দিয়েছে, আল্লাহ তোমার বান্দা অনিকের দানকে কবুল করে নেন, তার মনের আশা বাসনা পূর্ণ করে দেন, জোরে বলেন আমিন। ভাই আর কেউ আছেন ভাই? এ রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, সামনে মঞ্চের সামনে দাঁড়িয়ে আছেন, পকেটের মধ্যে হাত দিয়ে, ওই পকেটে মনে হয় টাকা আছে, দেবে, যান তখন চল যান। দেবে না? দেবে দেবে। আমার এই হরিণাকুণ্ডর মানুষ কিপটে নয়, কিপটে নাকি ভাই? কিপটে আছেন নাকি? হাত দিতে করেন দিন দেখি। কিপটে নেই, কিন্তু আমি বাইরে সিরাজগঞ্জ এলাকায়, বাগেরহাট, ফিরোজপুর, ঝালকাঠি এলাকায় যখন যাই ভাই, আমার ওই টাকা চাইতে চাইতে গলা ব্যথা হয়ে যায়। তখন আমি একটা কথাই মনে পড়ে যায়, আমার একটা শিক্ষণীয় ঘটনা, যে 3 জন বন্ধু তার বাবাদের নিয়ে গর্ব করে বলছে আমার আব্বা খুব কিপটে। দ্বিতীয় বলছে আমার আব্বাও খুব কিপটে। তৃতীয় বন্ধু বলছে তোদের 2 জনের আব্বা যা কিপটে, আমার আব্বা একাই 100। বলছে খুলে কার আব্বা কতটুকু কিপটে বোঝা যাক। বলছে আমার আব্বা জামা কিনেছে, জামা গায়ে দেয়, ছিঁড়ে যায়, সেলাই করতে করতে দর্জি আলাম হইলো, আর জামা সিটু গেল, খালি সুতা আর সুতা, জামা বুকি আটে না, বাপ তাও ফেলে না, আগুন দিয়ে পুড়ায়া পাটাই বাইটিয়ে সুন্দর করে বোতলে ওই ছাইগুলো উড়িয়ে নিয়ে দাঁত মাইজে পুকুরি গোসল করতে যাইয়ে পানি গালের মধ্যে চিন্তা করছে খাবো না ফেলবো, দম থেকে তখন গিয়ে তখন বের করে দিচ্ছে হাই দিয়ে 500 টাকার জামা জলেই ভেসে গেলে, ঠিক না ঠিক? তাহলে আমার আপনার টাকা কত সাদাবাজিরা, শয়তানেরা, দুঃচরিত্ররা কত খারাপ রাস্তায় নিয়েছে, জোর করে জুলুম করে, জোরে বলে ঠিক না ঠিক? এটা দিলে ছোয়াব, ওই জায়গায় দিলে ছোয়াব নয়। দ্বিতীয় বন্ধু বলছে আমার আব্বা জুতা কেনে, জীবনে জুতাই ক্ষয় হয় না। তোর আব্বা জুতা পাই যায় না ভাই, আমার আব্বা বগলের মধ্যে জুতাটা নেয়, তাও ওই বাড়ির থেকে দরজা দিয়ে ঢুকে বাড়ির মধ্যে যতক্ষণ থাকে জুতা পাই থাকে, বাড়ির থেকে বিদায় নিয়ে যখন উকি ঝুঁকি মাঝে দেখে তাও ওই মবই কেউ আসে নাকি, কেউ যখন পায় না তখন ব্যাগের মধ্যে জুতো নিয়ে এইভাবে বগলে নিয়ে আবার দূর। তাহলে ও জুতা কি ফুরাবে ভাই? তাহলে বলেন তো ভাই, যাকে ব্যাংক বুঝায় টাকা, 3 তলা 4 তলা বাড়ি, ওগুলো কই 3.5 হাতের কবরের মাটির মধ্যে যাবে? কথা বলেন যাবে? তাহলে উগারটা ক্ষয় হচ্ছে। তৃতীয় বন্ধু বলছে বন্ধু রে তোদের 2 জনের আব্বা যা কিপটা, আমার আব্বা একাই সেই কিপটা। বলে বলতো বন্ধু আগে শুনে নি, নাই ধৈর্য মানছে না। বলে আমার আব্বা 20 বছর আগে গাওয়া ঘি কিনেছিল, গাওয়া ঘি খায় কিন্তু ঘি ফুরায় না, 1 বয়ম ধরাই আছে। বলে আঙুল দি খালু তো 1 মাস লাগে না। বলে ওই জন্যই তো বন্ধু বললাম তোমার আব্বার চাইতে, তোমাদের 2 জনের আব্বুর চাইতে আমার আব্বা একের কিপটা, 100 কিপটা, মুটকি আটাই থাকে, খালি হাত উপর দিয়ে টান মারে জিবে ঠেকায়। তাহলে কি ওই কিপটে আছেন নাকি কেনে? হ্যাঁ, যারা এখনো দেননি, এই ব্যাগ যারা ব্যাগ নিয়ে যারা টাকা আদায় করেছেন, ওই ব্যাগ এই জায়গায় জমা দিয়ে দরকার হয় আর একবার ঢোকবেন, যে খালি যারা রেখেছে পকেটে, যারা এখনো রেখে দিয়েছে ওই টাকা দিয়ে দেবেন। আমার কাছে না দিলি প্রধান বক্তার কাছে দেবেন বলে, ঠিক তো? আসেন। হ্যাঁ, সিদরাতুল লিল্লাহে তাকবীর। আমাদের সুজন ভাইয়ের মেয়ে সিদরাতুল কত
ও টাকা দিনই ভবিষ্যতে দেবে, আল্লাহ যেন বড় করে, জোরে বলেন আমিন। 500 টাকা দিয়েছে। 500 টাকা দিয়েছে, ও 500 টাকা হাতে আছে, এই যে 500 টাকা পাইছে, এই যে দেখেন দেখেন আজকের এই 500 টাকা, এই যে বাচ্চাটা আজকে এই জায়গায় বসে আছে, সকলের দোয়া নেওয়ার জন্য আসেনি ভাই, শুধু আমার নাই, সকলের দোয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন জান্নাতুল ফাতেমা খাদিজাতুল কুবরার মতো আল্লাহ তাআলা দ্বীনের খাদেমা, আল্লাহ তাআলা যেন খাদেমা বানাই, আল্লাহ তাআলা তাকে হাফেজা আলেমা জান বানাই, জোরে বলেন আমিন। আমার সুজন ভাইয়ের মেয়ে, আল্লাহ তাআলা আমার সুজন ভাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। রুশিয়া বেগম, গতকাল দিয়েছি 500 টাকা, আজ দিলাম 1000 টাকা, মা কালকেও দেবেন 2000, কালকে দিয়েছে 500, আজকে দিয়েছে 1000, তাহলে কালকেও আছে, তাহলে কালকে 2000 দিলি মান আসছে, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তোমার বান্দা রুশিয়া বেগমের দানকে কবুল করো, আল্লাহ তার মনের আশা বাসনা পূর্ণ করে দাও, জোরে বলেন আমিন। টাকা কালেকশন শেষ, আর কেউ আছেন নাকি ভাই? যদি থেকে থাকেন, যেহেতু আমি এলাকার মানুষ, আমার আলোচনা হয়তো সময় হবে না। ভাই মোহাম্মদ খলিলুর রহমান হরিণাকুণ্ড 500 টাকা করলো দান, আল্লাহ তাআলা তার দানকে কবুল করে নেন, তার মনের আশা বাসনা পূর্ণ করে নেন, জোরে বলেন আমিন। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আমার সাথে গাবেন।